ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশকে দেখবে ভারতের চোখে, মানে থ্রু দ্য আইজ অফ ইন্ডিয়া। জি, সেটাই ভবিষ্যতে ঘটতে যাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আসলে আমরা যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক দেখেছি, সেটি কি প্রাধান্য দিয়ে আসলে সম্পর্ক উন্নয়ন আসলে হওয়া সম্ভব কিনা আরো? না, যুক্তরাষ্ট্রের সরকারের যে বর্তমানের যে পরিস্থিতি, যে নতুন যে প্রেসিডেন্ট আসছে ডোনাল্ড ট্রাম্প, হি হি থিংস আউট অফ বক্স, মানে ওনার আনকনভেনশনাল উইজডম আছে, এবং উনি পুরানো জিনিসগুলোকে উনি চ্যালেঞ্জ করেন। এখন এখানে যেটা আমরা জানি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভালো সম্পর্ক, বিশেষ করে ক্লিনটন ফাউন্ডেশনের সঙ্গে এবং তার সঙ্গে জড়িত বিভিন্ন, মানে ডেমোক্রেটিক পার্টির বিভিন্ন যে অঙ্গগুলো রয়েছে, তার সঙ্গে ডক্টর ইউনূসের একটা ভালো সম্পর্ক রয়েছে। রিপাবলিকানদের সঙ্গেও আছে, কিন্তু অতটা নয় যতটা ডেমোক্র্যাটদের সঙ্গে। এখন ডেমোক্র্যাটরা তো পাওয়ার থেকে চলে যাচ্ছে, ডোনাল্ড ট্রাম্প পাওয়ারে আসছে, রিপাবলিকানরা, এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের গভীর বন্ধুত্ব। মানে তার যদি আপনি লক্ষ্য করেন ক্যাবিনেট পিক, তাতে খুব গুরুত্বপূর্ণ পজিশনসগুলোতে উনি ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিকদেরকে উনি নিয়েছেন। হ্যাঁ, বিবেক রামস্বামী থেকে শুরু করে ক্যাশ প্যাটেল ইত্যাদি আরো অনেকে, এমনকি যে সেকেন্ড লেডি, যে ভাইস প্রেসিডেন্টের যে স্ত্রী, উনি হলেন উষা ভ্যান্স। কাজে এই সমস্ত কারণে, এমনকি যে মানে যেটাকে আমরা সিকিউরিটি এজেন্সি বলি, তার প্রধান যে তুলসী গ্যাবার্ড, উনি হলেন ইসকনের হিন্দু ধর্মাবলম্বী মহিলা। কাজে দেখা যায় যে বর্তমান যুক্তরাষ্ট্রের গভর্নমেন্টের সঙ্গে ভারতের মোদী সরকার এবং ভারতীয়দের সঙ্গে গভীর গভীর বন্ধুত্ব। ইউনূস অতীতে ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন 2016 সালে, যখন ট্রাম্প নির্বাচিত হচ্ছিলেন, এবং তাদের রাজনৈতিক আদর্শ বা মতাদর্শের জায়গা ভিন্ন। বিবিসিকে এমনটাই জানিয়েছেন গোগেলম্যান। ফ্রান্সের HEC প্যারিস নামের একটি বিশ্ববিদ্যালয়ে 2016 সালে বক্তব্য রাখার সময় ডক্টর ইউনূস ট্রাম্পের জয়কে সূর্যগ্রহণ বা অন্ধকার সময় হিসেবে বর্ণনা করেছেন বলে হ্যাকের ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে। এছাড়া সে সময় আরেকটি অনুষ্ঠানে ট্রাম্পকে তিনি কি বলতে চাইবেন জিজ্ঞেস করা হলে তখন দেওয়াল তৈরি না করে সেতু নির্মাণ করে দৃষ্টিভঙ্গি উদার করার কথা NBC নিউজকে জানিয়েছিলেন ডক্টর ইউনূস। ট্রাম্প অনেক ব্যক্তিকেন্দ্রিক আপনার সম্পর্ক করে, হ্যাঁ, রাষ্ট্রকেন্দ্রিক না করে। যেমন উনি যেমন পুটিনের সাথে যে ভাষায় কথা বলেন, হ্যাঁ, এটা কিন্তু রাশিয়ার সমর্থনের থেকে বেশি পুটিনের সমর্থন, সেরকম হয়তো উনি মোদিকে করবেন। হ্যাঁ, এটা হতে পারে। এমনি একটা পরিস্থিতিতে ভবিষ্যতে, মানে ডক্টর ইউনূসের ব্যাপারে আমি একটা বলবো যে বর্তমান ইনঅগারেশন যে হচ্ছে, যে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে, সেখানে কিন্তু মোদি নিমন্ত্রিত হয়েছেন, কিন্তু দুর্ভাগ্যবশত ডক্টর ইউনূসকে সেখানে ইনভাইট করা হয়নি এ পর্যন্ত আমার জানা। জি, আপনার উত্তরটা পরিষ্কার। তাহলে এই পরিস্থিতি আমরা যেটা শুনছিলাম, তার প্রেক্ষিতে এই দাঁড়ায় যে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক খারাপ হতে যাচ্ছে, যেহেতু যুক্তরাষ্ট্রের সাথে ভারতের সম্পর্ক এখনকার যে সরকার দ্বারা আসছে তাদের সাথে ভালো, অর্থাৎ আমাদের আসলে কোনো ধরনের কোনো ঝুঁকি থাকছে কিনা সামনে? ডন ফিরতেই যেন বুকে বল। হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প আর আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার প্রত্যাবর্তন। এমন পরিস্থিতিতে ট্রাম্পের জয় ও শেখ হাসিনার প্রধানমন্ত্রিত্ব উস্কে দিল নতুন বিতর্ক। মোহাম্মদ ইউনূসের সম্পর্ক মূলত ডেমোক্র্যাটদের সাথে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন খোদ জো বাইডেন। ইউনূস ও বাইডেনের এই সখ্যতাই বাংলাদেশের অস্থিরতার প্রধান কারণ বলে মনে করছেন জনসাধারণ। 2016 সালে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে মোহাম্মদ ইউনূস ছিলেন ঘোরতর ট্রাম্প বিরোধী। ডোনাল্ড ট্রাম্পও সেটা ভোলেননি। ক্ষমতায় আসার পর বাংলাদেশি প্রতিনিধিদের জিজ্ঞাসা করেছিলেন সেই মাইক্রো ফাইন্যান্সের ঢাকার লোকটি কোথায়। এখানে শেষ নয়, গ্রামীণ ব্যাংকের কর্ণধার ডক্টর মোহাম্মদ ইউনূসকে তাকে হারাতে বিপুল পরিমাণ অর্থ সহায়তা করেছিলেন, সেটিও মনে রেখেছেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের মধ্যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে হামলায় এক্স হ্যান্ডেলে প্রতিবাদ পোস্ট করেন এবং এই হামলার তীর মূলত ছুঁড়েছিলেন বর্তমান তত্ত্বাবধায়ক প্রধান
ডক্টর মোহাম্মদ ইউনূসের দিকে। এমন গোলমেলে রাজনীতির প্রেক্ষাপটে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প আবারও ক্ষমতায় এসেছেন। 20 জানুয়ারি 2025 শপথ গ্রহণ করবেন খ্যাপাটে ট্রাম্প। সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের দৃষ্টিভঙ্গি কি হতে যাচ্ছে বাংলাদেশের নোবেলজয়ী শাসকের কপালে? তবে কি শেখ হাসিনার প্রত্যাবর্তনে ট্রাম্পই হচ্ছেন আওয়ামী লীগের ট্রাম্প কার্ড? আমার মনে হয় অনেক স্ক্রুটিনি হবে, এবং বাংলাদেশের যে ভিতরে কি ঘটছে, এখানে যে মানে রাজনৈতিক পরিবর্তন, বিশেষ করে যে নির্বাচিত সরকার, গণতন্ত্রের পুনঃস্থাপন ইত্যাদি, মানে 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 ইন্টারিম গভর্নমেন্ট তো ইজ নট এ পার্মানেন্ট ওয়ান, নামটার অর্থই তাই। কাজে এখানে তারা দেখবে একটা স্টেবল ম্যান্ডেটেড গভর্নমেন্ট, যে গভর্নমেন্টের জনগণের ম্যান্ডেট আছে, মিনস নির্বাচনের মাধ্যমেই কিন্তু একটা সরকার তার ম্যান্ডেট পায়, গণতান্ত্রিক নর্মে, ডেমোক্রেটিক নর্মে। কাজে সেটাই আমার যেন মনে হয় যে ডোনাল্ড ট্রাম্পের গভর্নমেন্ট সেটা খুব ভালোভাবে দেখবে, এবং আমার যেন মনে হয় যে ভারতও তাই চাচ্ছে, ইউরোপিয়ান ইউনিয়ন চাচ্ছে, অন্যান্য দেশও তাই চাচ্ছে। কাজে মানে এবং আমার যেন মনে হয় যে বাংলাদেশের জনগণ এই আলোচনা কি বারবার নিয়ে আসছে যে যখন আসলে ট্রাম্প সরকার আসবে তখন আসলে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা কূটনৈতিক সম্পর্কগুলো পরিবর্তন হবে, যেহেতু ভারতের সাথে ট্রাম্প সরকারের একটা ভালো সম্পর্ক রয়েছে। আপনি একটা লক্ষ্য করে দেখুন যে বর্তমানে রিসেন্টলি যে ঘটনাটা ঘটেছে, যে অ্যাম্বাসেডারকে নমিনেট করা হয়েছিল, সেটা জুলাই থেকে করা হয়েছিল, কিন্তু এখন এসে দেখা গেল যে বাইডেনের সেই নমিনেশন ইজ নট ওয়ার্ক। তার মানে নতুন অ্যাম্বাসেডার যাবেন, এখন একজন ট্রানজিশনে গেছেন। এটা থেকে মানে এটা সাধারণত অনেক সময় ঘটে যুক্তরাষ্ট্রে, কিন্তু বাংলাদেশের মতন যে দেশ, সেটা যুক্তরাষ্ট্রের জন্য কিন্তু অত গুরুত্বপূর্ণ আগে ছিল না। কাজে এখানে পরিবর্তনটা ওরকম আমরা আগে অতটা লক্ষ্য করিনি, কিন্তু এবারে দেখা গেল যে অ্যাম্বাসেডার তারা চেঞ্জ করে দিচ্ছে, ডোনাল্ড ট্রাম্প তার পছন্দ মতো অ্যাম্বাসেডার পাঠাবে। মানে এটাকে আমি মানে বাংলাদেশের এক ইন্টেলেকচুয়ালের কে আমি কোট করে বলবো যে আসলে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশকে দেখবে ভারতের চোখে, মানে থ্রু দ্য আইজ অফ ইন্ডিয়া। জি, সেটাই ভবিষ্যতে ঘটতে যাচ্ছে। ট্রাম্প সরকার বাংলাদেশকে ভারতের চোখে দেখবে, তাহলে বাংলাদেশের উপর আসলে কি ধরনের প্রভাব পড়বে? সেটি কি নেতিবাচক প্রভাব পড়বে না? আমার পরামর্শ ইউনূস গভর্নমেন্টের প্রতি যে আপনারা ওটাকে লক্ষ্য রাখবেন, অযথা আপনাদের টেনিউরকে দীর্ঘায়িত করে জিনিসটাকে কমপ্লেক্স করার কোনো অর্থ নেই, এবং তাতে বাংলাদেশের মঙ্গল আসবে না।